রবিবার মানেই ছুটির দিন, ঘোরা ফেরা, আনন্দ করা আর প্রচুর খাওয়া দাওয়া করা। ছোটবেলা থেকেই দেখে আসছি রবিবার হলেই আমাদের বাড়িতে মাটন আসতোই, কিন্তু অসুখ বিসুখের জন্য এখন মাটন খাওয়াটা অনেক কমে গেছে। সেই দিনকে ছিল রবিবার আর আমার বর এনেছিল চিকেন। চিকেন হলে নানা রকম রকমারি পদ তো বানানো হয়ই, কিন্তু চিকেনের এই সাদামাটা ঝোলটা খেতেও আমার খুব ভালো লাগে। তার জন্য প্রথমেই চিকেনটাকে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর টমেটো আর পেঁয়াজ আলাদা করে বেটে নিয়েছিলাম, আর একটু আদা, রসুন আর জিরে আলাদা করে বেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ছেঁচে। এটার স্বাদ কিন্তু অন্যরকমই লাগে, গোটার থেকে ছেঁচে দেওয়াটা আমার মনে হয় বেশি ভালো লাগে। তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম অল্প করে টমেটো কুচি, আর ওই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা করে রেখেছিলাম সেটাও দিয়েছিলাম। রঙের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু বেশি ভালো আসে। এরপরে ওই যে আদা, রসুন আর জিরে দিয়ে যে বাটাটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে যাতে তেল ছেড়ে আসে। একটু বাটি ধুয়ে জলও দিয়েছিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নেড়ে টেড়ে তারপরে দিয়েছিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি এই সময় এটাকে ঢেকে ঢেকে কষাই। এখানে যদিও সেটা তোলা হয়নি, দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে হবে। আমার বর বলছিল মাংসে আলু না দিতে, কিন্তু আমি খাঁটি বাঙালি, আলু ছাড়া মাংসের ঝোল ভাবাই যায় না। তাই আমার জন্য শুধু 2 পিস আলু দিয়েছিলাম। আর দেখো ওটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো কতটা জল ছেড়েছে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে এর স্বাদ কিন্তু আরও বেশি হয়। আমি এরকমভাবে 2 থেকে 3 বার ঢেকে ঢেকে রান্না করেছি। দেখো অনেকটা করে জল ছেড়ে দিয়েছে। এইবার দেখো কি সুন্দর কালার এসেছে। বলছিলাম না ওই সময় লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা আরও বেশি ভালো আসে। আমি এখানে ভয়েস দিচ্ছি আর রান্নাটা দেখে আমারই জিভে জল আসছে। দেখো কি দারুণ লাগছে, যেমন কালার হয়েছে তেমনই খেতেও দারুণ হয়েছিল। আচ্ছা, এর মধ্যে এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটুখানি জল। এইবার মোটামুটি তো সেদ্ধ হয়েই গেছে, তাই অল্পই জল দিয়েছিলাম। এইবার এটাকে ঢেকে দিয়ে ফুটিয়ে নেব আরও বেশ খানিকক্ষণ। আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম, তোমরা চাইলে আর একটু শুকনো করে নিতে পারো। ব্যাস, আমার রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। দেখো আমি খাবারটাও বেড়ে নিচ্ছি। আমার মতো কে কে এরকম মাংসের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর সেদিনকার মেনু ছিল মিষ্টি কুমড়ো ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, পটলের তরকারি আর মাংস, আর ছিল স্যালাড। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।